ঠিক করে ফেললাম আমার সেই শখের বাস্কেট, ডেকোরেশন করে ফেললাম। অনেক দিন ধরে খুব শখ ছিল একটা ফ্রুটস বাস্কেট নেওয়ার, বাট একটা অলরেডি আমি অনলাইনে পারচেস করেছিলাম। ওইটা আনার পর দেখা যায় ফিজিক্যালি এটা আর পছন্দ হয় না, এটা আমি আবার রিটার্ন করেছি। এখন দেখা যাক, আমি নিজেই বানানোর প্রসেসে চলে আসলাম। এই যে দেখুন, এটার মেজারমেন্ট রেডি করছি অনেক কষ্ট করে, তারগুলোকে সোজা করে পিটিয়ে পাঠিয়ে তারপর এই যে অবশেষে আমার কাঙ্ক্ষিত বাস্কেটের ব্যাচ রেডি করলাম। আর এটা রেডি করার সময় আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই যে তারগুলো নিয়েছি এগুলো কিন্তু বেজুর সংখ্যা নেবেন, আদারওয়াইজ কিন্তু এরকম হবে না। তো এগুলো একটু চেপে চেপে করতে হবে, আদারওয়াইজ লুজ হয়ে যাবে। বড় সুতা নিয়েছি তো বারবার দেখা যায় প্যাচ লেগে যাচ্ছে। হিসাবটা কিন্তু মনে রাখতে মানে খেয়াল রাখতে হবে। মাঝে মধ্যে দেখা যায় মিসিং হয়ে যায়। এই যে আমাদের প্রায় কমপ্লিটের পালা, এখন হ্যান্ডেলগুলো করব। একটা পেস ভেজাল হলেই পরে দেখা যায় আবার সবগুলা খুলতে হয়, এই ঝামেলা। হুম, আমার রাদিত হেল্প করছে অবশ্য আমার ছেলেটা, তা না হলে আমার পক্ষে সম্ভব হইতো না। এটা শুধু হ্যান্ডেলটা এই পার আর ও পার এইভাবে দিয়ে দিয়ে যাবেন। ঠিক করে ফেললাম আমার সেই শখের বাস্কেট। আমি আসলে ফার্স্টে বানাতে চেয়েছিলাম যে ফ্রুটস বাস্কেট বানাবো। তারপর চিন্তা করলাম যে ফার্স্ট টাইম বানাচ্ছি, একটু ছোট আকারে বানাই দেখি অ্যাকুরেট হয় কিনা। তা আলহামদুলিল্লাহ এটা এখন একটা প্লান্টার হয়ে গেছে। তো এখন এটাকে আমি গাছ দিয়ে ডেকোরেশন করি, তারপর আপনাদের দেখাই। ডেকোরেশন করে ফেললাম, এটাকে দেখা যায় এক এক সময় এক এক প্লান্ট মানে এক এক গাছ দিয়ে এটাকে ডেকোরেশন করব। আপাতত কয়েনটাই আমার ঝাঁকড়া হয়েছে, এই জন্য এটা দিয়েই করলাম। এই দেখেন, মাশাআল্লাহ কেমন লাগছে আশা করি আপনারা কমেন্টসে জানাবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে, আর লাইক কমেন্টস তো থাকবেই। আজকের মতো এখান থেকে বিদায় নিই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।